ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র ইলিয়াস কাঞ্চন। জানেন কেমন আছেন তিনি? প্রায় শেষ অবস্থা। রোমান্টিক, অ্যাকশন সব ধরনের ছবিতে ভার্সেটাইল এক অভিনেতার নাম কাঞ্চন। সেই নায়কের আজ কি দশা, ঠিক করে কিছু মনে রাখতেই পারেন না, ভুলে যান সবকিছু। জানেন ইলিয়াস কাঞ্চনের ঠিক কি হয়েছে? বাংলাদেশ থেকে অনেক দূরে কোথায় রয়েছেন তিনি? স্ত্রী না ফেরার দেশে চলে গিয়েছেন অনেক আগে। প্রচণ্ড কষ্ট পেয়েছেন, তারপরে জীবনে একটা কঠিন সিদ্ধান্ত নেন। বাংলাদেশের মানুষ তাকে প্রণাম জানায় প্রতিনিয়ত। এমন কি করেছেন ইলিয়াস কাঞ্চন? 1977 সালে 31 ডিসেম্বর বসুন্ধরা ছবিটি মুক্তি পায়। সুভাষ দত্তের সেই সিনেমা দিয়ে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখেন ইলিয়াস কাঞ্চন। ছবিতে তার বিপরীতে ছিলেন তখনকার মোস্ট গ্ল্যামারাস নায়িকা ববিতা। 4 প্রজন্মের নায়ক ইলিয়াস কাঞ্চন 70 দশকের নায়িকা শাবানা থেকে শুরু করে 20 শতাব্দীর পপি মুনমুনের নায়ক হয়েও পর্দায় এসেছেন তিনি। সে নায়ক নাকি ভালো নেই, 7 মাস ধরে অসুস্থ, 6 মাস ধরে লন্ডনে চিকিৎসারত। এই বছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত 9 এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টের ফলাফলে জানা যায় তার মাথায় টিউমার হয়েছে। আগে থেকেই কথা বলতে গিয়ে আটকে যেতেন, অনেক কিছু মনে করতে কষ্ট হতো। এমআরআই রিপোর্টে জানা গেল টিউমারজনিত কারণেই সমস্যা দেখা গেছে। তার শারীরিক অবস্থা ভালো না। সেরা যুগ ছিল কাঞ্চন যুগ। তখন সিনেমা বলতেই কাঞ্চন, সব নায়িকারা চাইতো তার নায়িকা হতে। প্রযোজকেরা তাকে সিনেমায় নিতেন ছবি সুপারহিট হবে ভেবে, ব্যবসা করবে ভেবে নয়, কারণ কাঞ্চনের ছবি মানেই তো হিট। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুতিয়া পাড়া গ্রামে জন্ম ইলিয়াস কাঞ্চন। শৈশবেই চলে আসেন ঢাকায়। স্কুল জীবনেই অভিনয়ের সঙ্গে জড়িত, যোগ দেন থিয়েটারেও। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় চলচ্চিত্রে ডাক পান। সুভাষ দত্তের বসুন্ধরা দিয়ে শুরু। এই নায়ক প্রায় 350টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, কিন্তু পারিবারিক ভাগ্য কখনোই ভালো ছিল না। ইলিয়াস কাঞ্চনের প্রথম স্ত্রী জাহানারা দুর্ঘটনায় শেষ হয়ে যান। তারপর থেকে নিরাপদ সড়ক চাই দাবিতে সামাজিক আন্দোলন করে আসছেন এই অভিনেতা। চলচ্চিত্রের 40 বছর পূর্তিতে ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানাতে আরও এসেছিলেন ফারুক, চম্পা, আহমেদ শরীফ সহ আরও অনেকেই। ততদিনে ঠিকই ছিলেন, তারপরে জানা যায় এই মর্মান্তিক খবর।